সংবিধান দিয়ে যারা জুলাইকে চাপা দিতে চান, তারা জুলাইয়ের সময় রাজপথে ছিলেন না, রক্ত দেননি, তাদের পরিবারকে কেউ জুলাইয়ের সময় শাহাদাত বরণ করেননি, তারা এই জুলাই আন্দোলন চলাকালীন সময়ে সীমান্তের ওপারে 5 স্টার হোটেলে ছিলেন। এ কারণে জুলাইয়ের মর্ম তারা বুঝবেন না। আমি বলতে চাই, দ্য উইল অফ দ্য পিপল ইজ দ্য সুপ্রিম অথরিটি। The supreme power of a nation belongs to the people. সুতরাং আমার দেশের মানুষ কনফার্ম করেছে, আমার দেশের সিটিজেন্স এটা কনফার্ম করেছে, এই জুলাই আন্দোলনের চেতনা জুলাই সংস্কার বাস্তবায়নের মধ্য দিয়ে করতে হবে। মাননীয় স্পিকার, ফেসিবাদের বৈশিষ্ট্য ছিল তারা যা বলতো তারা তা করতো না। বিএনপির 31 দফার শুরু থেকে তারা বলে আসছিল তারা সংস্কার চায়। বিএনপির যে নির্বাচনী ইশতেহার রয়েছে, ইশতেহারের পরতে তারা সংস্কারের কথা বলেছে। যেই জুলাই সনদের ভিত্তিতে এখন তারা কথা বলে, এই জুলাই সিরিয়ত যে ঐক্যমত্য কমিশনের মধ্য দিয়ে তৈরি হয়েছে, সে ঐক্যমত্য কমিশন তৈরি হয়েছিল 5টি সংস্কার কমিশনের মধ্য দিয়ে। সব জায়গায় সংস্কারের কথা বলে আজকে তারা বলছে তারা সংস্কার চায় না। বিএনপি আজকে যে গণভোটকে অস্বীকার করে, গণভোটের রায়কে অস্বীকার করছে, পদে পদে গণভোটের পক্ষে তারা কথা বলেছে। গণভোট ঘোষণা হওয়ার পর, গণভোটের তারিখ ঘোষণা হওয়ার পর সরকার পক্ষ তৎকালীন সরকারকে নানাভাবে অভিনন্দন জানিয়েছিল। গণভোটের পক্ষে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী ভোট চেয়েছেন, মানুষকে নানাভাবে এই গণভোটের পক্ষে উৎসাহিত করেছেন। এখন ঘোষণা করা হচ্ছে এই গণভোট অবৈধ। সম্মানিত কাপাসিয়াবাসী সহ আমরা দেশবাসীর পক্ষ থেকে আহ্বান জানাতে চাই, ফেসিবাদী আচরণ পরিহার করে দেশের মানুষের পক্ষে গণভোটের রায়কে মেনে নিয়ে অতি দ্রুত জুলাই সংস্কারকে বাস্তবায়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হোক। মাননীয় স্পিকার, যেই জুলাইকে আজকে অস্বীকার করা হচ্ছে, যেই জুলাইকে আজকে পাল্টে দিতে চায়, জুলাই কথা বললে যারা লাফিয়ে উঠেন, সংবিধান দিয়ে যারা জুলাইকে চাপা দিতে চান, তারা জুলাইয়ের সময় রাজপথে ছিলেন না, রক্ত দেননি, তাদের পরিবারকে কেউ জুলাইয়ের সময় শাহাদাত বরণ করেননি, তারা এই জুলাই আন্দোলন চলাকালীন সময়ে সীমান্তের ওপারে 5 স্টার হোটেলে ছিলেন। এ কারণে জুলাইয়ের মর্ম তারা বুঝবেন না। আমি বলতে চাই, দ্য উইল অফ দ্য পিপল ইজ দ্য সুপ্রিম অথরিটি। The supreme power of a nation belongs to the people. সুতরাং আমার দেশের মানুষ কনফার্ম করেছে, আমার দেশের সিটিজেন্স এটা কনফার্ম করেছে, এই জুলাই আন্দোলনের চেতনা জুলাই সংস্কার বাস্তবায়নের মধ্য দিয়ে করতে হবে। সেই জুলাই সংস্কার বাস্তবায়ন করতে হলে আমাদেরকে নতুন করে এই বাংলাদেশে শপথ গ্রহণ করতে হবে। সৌভাগ্যক্রমে আমার নাম সালাউদ্দিন। আমি আমার পক্ষ থেকে নয়, শুধু দেশবাসীর পক্ষ থেকে আহ্বান জানাতে চাই, বাংলাদেশের মানুষের প্রত্যাশা জুলাই সংস্কার বাস্তবায়ন হবে। তেল সংকট নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী সহ মাননীয় মন্ত্রীবর্গ কথা বলবেন দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে। মাননীয় ধন্যবাদ জি। নামের মিল টেনেছেন, 2 মিনিট দেয়া হলো আপনাকে। মাননীয় স্পিকার, আমি তেল সংকটের জন্য আমি ভাড়া একটা গাড়ি ব্যবহার করতাম। এই সংসদে আসার জন্য এসেছিলাম, ভেবেছিলাম ঢাকায় এসে তেল পাবো। আমি আমার একটা তেল না পেয়ে এখানে এসেছি। 8টি পাম্প ঘুরে তেল না পেয়ে যখন গাড়ি রেখে লোকাল গাড়িতে করে আমি সংসদে এসেছি, সেদিন মাননীয় তেলমন্ত্রী একটি তেল সমৃদ্ধ বিবৃতি প্রদান করে বলেছেন বাংলাদেশে নাকি তেলের সংকট নাই। আমি আশ্চর্য হয়েছি, আমি নিজে ঘুরেছি, আমি কি দেখে আসলাম আর এখানে এসে কি শুনলাম। এখান থেকে বেরিয়ে আমি প্রায় গাজীপুর থেকে নিয়মিত আমি বাসে করে এখানে সংসদে আসি। আমি এখানে রাতের বেলা তেল না পেয়ে আমার গাড়ি রেখে লোকাল গাড়িতে করে 3 ঘন্টায় গাজীপুর গিয়েছি। জায়গায় জায়গায় দেখেছি তেলের জন্য লাইন, তেলের জন্য হাজারি, আর বলা হচ্ছে তেল নাকি নাই। এটা অনেকটা সেরকম, তেলের নাকি সংকট নাই। সম্মানিত কাপাসিয়াবাসী, একইভাবে তেলের জন্য বারবার দাঁড়িয়ে আছে। আমি জোর দাবি জানাচ্ছি, সরকার এই সংকটকে মেনে নিবে, এই সংকট উত্তরণে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। এই বিষয়টি এরকম অনেকটা
কাগজে আছে, গোয়ালে নাই। মাননীয় মন্ত্রীর কাগজে বারবার বলেন কোনো সংকট নাই, কিন্তু সংকটের কারণে দেশ আজ বিপর্যস্ত। সর্বশেষ সম্মানিত এলাকাবাসীর পক্ষ থেকে আমি আবারও দাবি জানাতে চাই, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য বিশেষভাবে আমাদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রকে 50 থেকে 100 শয্যা উন্নীত করবে। এই প্রত্যাশা রেখে আমি শেষ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।